কলকাতায় শুরু হলো 2 দিন ব্যাপী বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের 8ম সংস্করণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাংলা মানি বাণিজ্য এর প্রতিশ্রুতি বাস্তবায়িত করে বাংলার জন্য হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আনতে সক্ষম হয়েছেন। 2025-এর প্রথম দিনেই 91,000 কোটি টাকার নতুন বিনিয়োগ এসেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি সহ বেশ কয়েকজন শীর্ষ শিল্পনেতা ঘোষণা করেছেন যে এই দশকের শেষ নাগাদ বাংলায় 50,000 কোটি টাকার বিনিয়োগ তারা করবেন। গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান অতিরিক্ত 10,000 কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে JSW গ্রুপের চেয়ারম্যান দুটি 800 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে 16,000 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন। হর্ষো নেউটিয়া আগামী 5 বছরে 15,000 কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছেন। মুখ্যমন্ত্রী এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি দেউচা পঞ্চমী প্রকল্পের উদ্বোধন এবং বিনিয়োগ সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য একটি নতুন রাজ্য স্তরের বিনিয়োগ সিনার্জি কমিটি গঠনেরও ঘোষণা করেছেন। And so also some other steel plant and power plant is also coming. Saurabh didn't say today, but he is also doing some steel plant here. So far my knowledge is concerned. Ease of doing business, we have got the first award, highest award. Now, to further improve ease of doing business today, I am announcing the formation of a new state level investment synergy committee. অন্যদিকে JSW গ্রুপের চেয়ারম্যান দুটি 800 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে 16,000 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন। হর্ষো নেউটিয়া আগামী 5 বছরে 15,000 কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছেন। মুখ্যমন্ত্রী এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি দেউচা পঞ্চমী প্রকল্পের উদ্বোধন এবং বিনিয়োগ সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য একটি নতুন রাজ্য স্তরের বিনিয়োগ সিনার্জি কমিটি গঠনেরও ঘোষণা করেছেন। রাজ্য সরকার ইতিমধ্যেই এই শীর্ষ সম্মেলনের গত 7টি সংস্করণে 19.91 লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে, যার মধ্যে 12 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম। আজকে আমি খুব স্যাটিসফাইড। মুকেশজি যেটা বলেছেন, কলকাতা থেকে সারা পৃথিবীকে ওরা ডিজিটালের মধ্যে দিয়ে চালাবে। তারপরে সজ্জনজিও বলেছেন, তাছাড়া ওরা আরও অনেক ব্যাপারে 50,000 কোটি টাকা বিনিয়োগ করছে এবং ডবল ইনভেস্টমেন্ট 1 লক্ষ কোটি টাকার উপর বাংলায় করবে 2-1 বছরের মধ্যে। এবং 2 হচ্ছে যেটা সজ্জন জিন্দালও বলেছে, ওরা 16,000 কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট করছে শালবনীতে, যেখানে ওদের ইন্ডাস্ট্রি আছে। তাছাড়া ওরা দুর্গাপুরের একটা বন্ধ কারখানা কিনছে। তাছাড়া ওরা যেটা বলে, ওরা চাইছে ওরা অন্ডাল এয়ারপোর্টটাও ডেভেলপ করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টোটালটা করতে চাইছে। এই ধরনের, যেমন সৌরভও একটা করতে চাইছে, কিন্তু কোর্টে কেস আছে বলে ও আর বলেনি। এরকম প্রত্যেকেই কিন্তু খুব ইন্টারেস্ট শো করেছে। আমরা খুব গ্রেটফুল যে 20 কান্ট্রি পার্টনার হয়েছে 20টা দেশ এবং 40টা দেশের প্রতিনিধি এসছে। এই প্রথম এতে ইউনিক হয়েছে। যত দিন যাচ্ছে সবাই বলেছে, আমার কথা নয়, যে বারবারন্ত হচ্ছে। এটা মা লক্ষ্মী আসুক ঘরে, বাণিজ্যে বসত লক্ষ্মী। যত চাকরি হবে, যত ইন্ডাস্ট্রি হবে, তত চাকরি হবে। আর যারা বলে বেড়াচ্ছে 1 পয়সা খরচ হয়নি, আমি তো হিসেবটা দিয়ে দিলাম যে 7টা এডিশনে 19 লক্ষ কোটি টাকার এরকম জমা পড়েছিল সম্ভবত। 19 লক্ষ কোটি টাকা সামথিং আছে, 70,000 না 80,000। তার মধ্যে 13 লক্ষ কোটি টাকা অলরেডি কাজ হয়ে গেছে, আর 6 লক্ষ কোটি টাকার কাজ অন প্রসেসে আছে। সুতরাং কী করে এসব কথাগুলো বলে? আমি বলবো সবসময় নেগেটিভ না করে রাজ্যের যেটা গর্বের সাথে গর্বিত হতে হয়।